অনেকদিন পরে। কি অবস্থা? অনেক ভালো। কেমন সারপ্রাইজ দিলাম? হ্যাঁ, অনেক সারপ্রাইজ দিছিস তুই সত্যি আমাকে। খুশি হয়েছিস? অনেক খুশি হয়েছি। হ্যালো তুমি আসছো? কেমন আছো আম্মু? কি অবস্থা? দিনকাল কেমন যাইতেছে? তোদেরকে দেখার জন্য আমার কেমন যে লাগতেছিল জানিস না, একদম ছটফট লাগতেছিল। ভাবলাম যে চলে আসি। তবে তো আগের মতোই আসছিস, একবারে পরিবর্তন নাই। কি দিব? সবর কর। আগের মতো আগে সব বসতে সময় দে। ছোটবেলা তুই চা করে নিয়ে আসি, তুই বস। গারলিকার জানি। বেশি করে কিন্তু গুঁড়া দুধ দিবি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অল্প সুগার, মনে আছে তো? কিছুই জানি আমাকে কথা ওকে, ঠিক আছে। ফ্যামিলিকে দেখলে হবে, আসো আমাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বেবি, আমি চলে এসেছি। হ্যাঁ, তোমাদের বাড়িতে আমার বান্ধবী। ওইটাকে কি এখনো বান্ধবী বলবো? আছে, আমার জন্য চা করতে গেছে। আচ্ছা বেবি, তুমি যে আমাকে যে প্ল্যানটা দিছো, আমি সাকসেস হতে পারবো তো? শেষ পর্যন্ত তুমি আমার পাশে থাকবে নাকি সেটা বলো। বান্ধবী বান্ধবী বলতে কি, ও কিসের বান্ধবী আমার? তুমি আমার লাইফ, তুমি আমার সব কিছু। জান না তুমি আমার বোকা, আমি তোমার জন্য সব পারবো। ওর মতো একটা বান্ধবী না, আমি 10টা বান্ধবী শেষ করে দিতে পারবো। শুধু তোমাকে আমার লাইফে চাই। তো তুমি যদি আমার লাইফে আসছো, তাহলে আমি দেখো এবার কি করি। বাকি ক্যালমা আমার উপর ছেড়ে দাও। হ্যাঁ, তুমি যেটা আমাকে দিয়েছিলে, ও তো ছোটবেলা থেকে জানোই আমার কাছ থেকে একটা জিনিস খায়। তো আমি ওইটার মধ্যে ওই জিনিসটা মানে দিয়ে দিছি। যাবে তো শেষ হয়ে, কয় মিনিটের সময় লাগতে পারে তুমি এটা বলতে পারো? ওকে, ঠিক আছে। তাহলে 5 মিনিটের মধ্যে তোমার আমার দুইজনের আপদ শেষ করে আমি তোমার কাছে চলে আসবো। ওকে, আসতেছে। যাও, বাই, ভালো থেকো। এই যে তোর চা পছন্দ, চা নিয়ে আসছি। আজকে কিন্তু শুধু চা খেয়েই যাব না, তোরা খাওয়া দাওয়া করবি? অবভিয়াসলি আমি আজকে রাত্রে না খেয়ে কিন্তু যাচ্ছি না। ভাইয়া কই? ভাইয়া কই? ও তো বাইরে গেছে, ও একটা পাশে বাসায় নেই। আজকে তুই থাকবি, সমস্যা নেই, তুই আমাদের এখানে খাওয়া দাওয়া করে দিস। আমি তো থাকবো, তুই থাকবি তো? অবশ্যই আমি থাকবো, কেন থাকবো না? সেটা আমার কেমন কথা বলিস? আমি ভাবলাম তুই যদি আমার ভাইয়ার কাছে চলে যাস আমাকে ফাঁকি আমি দিয়ে। কোথায় যাবো? ও তো বাসায় আসবে না, ওগুলো তোর চিন্তা করতে হবে না। ওকে, ঠিক আমি আছে। রান্না বান্না করবো, ঠিক আছে? এনে মজা হয়েছে, চাটা মজা হয়েছে। এবার আমার ঠিক দিবি না? ছোচা, আমাকে আমি সবসময় ছোটবেলা থেকে এখনো কি তোরা ছোট আছিস? তোরা মানে আর কোনোদিন বড় হবি না, না? আর বড় হতে আমিও তোদের জন্য নিয়ে আসছি। আমি জানি যে তোরা কি খাস ছোটবেলা থেকে। এটা তোর মা, তোর আর আমার আর তোর মার সবচেয়ে ফেভারিট বিস্কিট। দিস ইজ চকলেট ফ্লেভার মামা বিস্কিট। আমি সবসময় মনে রাখি। এনে মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। কাপটা রেখে এসে খা, মজা পাবি। ওকে, তোর এখনো এই বাচ্চাদের চকলেট, বাচ্চাদের এই মামা বিস্কিট এখনো পছন্দ করো? বুঝলি না তুই যে আমার কাছে আমাকে দেখে দে দে, আমি কিভাবে বলতে পারি যে তুই এটা খুবই মজা করে খাস? সে ছোটবেলার মধ্যে আজব করতেছিস ছোচা। সত্যি কথা, এখনো খুব মজা আছে। তোরও কি তোর মার মতো মামা বিস্কিট আমাকে দেখলেই খাওয়া দাও? মানে এরকম কেন? খা খা, মজা করে খা। আগের অনেক মজা, আগের মতো টেস্ট আছে। মজাই লাগছে, অনেক মজা লাগবে। না না, তোরা খাই, তোর জন্য না, খাবো তো অবশ্যই। আমি যেটা আনছি সেটা কেন খাবো? তুই যেটা রান্না করছিস সেটা আমি খাবো। আর সমস্যা নেই, তুই আশ্বাস থাকে। আমার আগের মতো করে খুব মজা হচ্ছে। আর তো মজা বোঝাতে পারবো না। শুধুই মজা না, অনেক মজা। মজা রে, কেমন লাগতেছে কেন মায়া? কেমন লাগতেছে? কেমন জানি ঝুলা একবারে মানে ঘুরে যেতেছে একবারে, বুঝতেছি না কেমন লাগতেছে কেন। আমি কিভাবে বলবো? মনে হয় তোর গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে। না, কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম না, কেমন যেন লাগতেছে আমার। মা তুই কি খাওয়াইছিস আমারে? তুই বিস্কিট খাইছিস? আমি কি না, খাবো? বিস্কিট না। আল্লাহ গো, কেমন যেন লাগতেছে। আল্লাহ,
মায়া তুই জানি কি জানি খাওয়াইছিস অনেক খারাপ লাগতেছে আমার এত খারাপ লাগতেছে না তুই কি খাওয়াইছিস সত্যি আমি কি খাবো? আমি বিস্কিট খাইছি। তুই তো সবসময় আমার হাতের বিস্কিট খাস না। আজকে আমার বিষ খাওয়াইছিস মনে হয় বিষ? হ্যাঁ এরকম তুই জঘন্য আমার অপরাধ খাওয়াইছিস কিন্তু তুই আমার মেয়েটার না খাওয়াইতি ও তো মরে যাবে তাহলে আমি কি করবো বল আমার মেয়েটারও তুই খাওয়া বিষ খাওয়াই ফেলছিস তুই আমি এখন কথা বলতে পারতেছি না আল্লাহ আমার খুব কষ্ট হইতেছে আল্লাহ আল্লাহ গো, তুই এটা কি খাওয়াইছিস আমারে কি খাইছি মানে? তোরা মারালে আমি কতক্ষণের মধ্যে? আমি কখনোই তোদেরকে ভালোবাসি নাই। আমার ভালোবাসা শুধুমাত্র তোর হাজবেন্ড ছিল, ঠিক আছে? ওকে আমি অনেক বেশি বিশ্বাস করছি তোরা তোরা আমার পথের কাঁটা, তোরা আমার রাস্তা থেকে দূর হয়ে যা। মরার আগে একটা সত্য শোনা যা, তোর হাজবেন্ড আর আমার অনেক দিনের সম্পর্ক, এবং সে নিজে আমাকে বিস্কিট দিছে তোদেরকে খাওয়ায় রাস্তার কাটা তুই আমাকে শেষ করার জন্য। চাইতে আমি তোকে হাসি মুখে দিতাম তোর জীবনের প্রয়োজন নাই আমার, শুধুমাত্র তোর হাজবেন্ডকে আমি ভালোবাসি, তাকে পেলেই চলবে। কিন্তু ঠিক তুই আছে? আমার এমন করছিস তো আমি তোর মরণের পর তোর জীবন আমি ছাড়বো না তুই মর আগে, তারপর দেখা যাক। একটা জিনিস ভালো হয়েছে যে পথের কাটা শেষ হয়েছে, কিন্তু কেন জানি না আমার এত ভয় লাগতেছে। আমি কি কিছু পাইতে যায় কোনো বিশ্বাস করলাম? আসলে মেয়েটা তো আমাকে অনেক ভালোবাসতো না। আচ্ছা যাই হোক, ওর ভালোবাসা দিয়ে আমি কি করব? ওর হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক আজকে কতদিনের, ওকেই বা কিভাবে ভুলা যায়? আচ্ছা যাই হোক, তো এখন দেখা যাইতেছে ফাইনালি ওরা মরে আমার পথের কাটাটা তন্ততকে শেষ হয়েছে, কিন্তু কেন জানি অজানা এক ভয় আমার ভিতরে কাজ করতেছে। আল্লাহ তুমি সাহায্য করো। আমি আসলে ভালোবাসাকে টিকায় রাখতে যায় মেঘলা এবং মেঘলার মেয়েকে মেরে দিলাম। আচ্ছা যাই হোক, এটা কোনো ব্যাপার না। পুলিশ আসলে হয়তো বাবা ওর হাজবেন্ড ওদেরকে অত্যাচার করে, হ্যাঁ, তাই নিজেরা বিষ খেয়ে মরছে। আমার কি দেখ, এখনকার যুগে আবার বন্ধুত্ব কিছু আছে নাকি? ভালোবাসার উপরে ভালোবাসাই সব। ভয় কেন যে ভিতরে লাগতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা পুলিশের গাড়িও দেখলাম ওদের বাড়ির দিকে যায়, তো ফোনটাও তো আনতে ভুলে গেছি, নাইলে আমার জান পাখিটারে বলতে পারতাম। তো কেন যে ভয় লাগতেছে, এরকম ভয় কেন লাগতেছে আমি এটাই বুঝতে পারতেছি না। আমার তো এইখানে বসতে বললো কখন? কে? আল্লাহ, ও তো আমার এইখানে আসতে বললো। এই ছাদের উপরে কি অবস্থা ছাদের, আমার কই আসতে বললো? ও তো বললো যে আজকে নাকি আমাকে বিয়ে করবে, কিন্তু আমার এই কই নিয়ে আসলো? আমার তো ভীষণ ভয় লাগতেছে। আমার কাছে মনে হলো যে কেউ আমাকে ধরলো। রাত্রে ভেবে 9টা 10টা বাজে, এটা কোনো কথা? কিরে, আমার মাথার ভিতরে এত জোরে ভারীটা কি মারলো? কেউ তো নাই আমার বাসায়। আমার খুবই ভয় লাগতেছে। আল্লাহ, আমারে তুমি রক্ষা করো। আমার এত ভয় লাগতেছে, এই লোকটা আমার সাথে ছলনা করলো না তো? আমাকে দিয়ে মেঘলাকে আর মেঘলার মেয়েকে মারায় পথের কাটা সরাইলো না তো? এমনও তো হইতে পারে সে আমাকে না অন্য কাউকে ভালোবাসে, আমাকে ইউজ করলো। এই লোকটা মনে হয় আমার সাথে প্রতারণা করছে, না হলে রাত্রির এত বাজে ও। আমি এটা কি করলাম? আমি নিজে হাতে খুন করলাম, মেঘলাকে মেরে দিলাম। বাবা, কে এটা? কে আমার সামনে? কে এটা আসলো? মেঘলার মতো লাগলো। আমার মনে হয় চোখে ভুল, আমাকে শয়তান ভয় দেখাচ্ছে। আমি তো একটা অপরাধ করছি, এই জন্য মনে হয় আমার এমন লাগতেছে। চলে যাই এখান থেকে। আমার বিস্কিট দিবি না? কারা তোমরা? মেঘলা, সানজিদা, তোরা বেঁচে আসছিস? আমাকে মাফ করে দে। আমি তোকে মারতে চাই নাই, আমাকে ক্ষমা করে দে। আমার এত
কষ্টের মৃত্যু তুই দিছস আমারে। সঞ্জিদা আমি তো তোর মায়ের মতো না, আমি তোর খালা না? আমারে মাফ করে দে সঞ্জিদা, মাফ করে দে। বান্ধবী মেঘলা মেরে ফেলছিস, আমি তো দিচ্ছি। অনেক কষ্ট দিয়ে মেরেছো। দাঁড়া মায়া। আমাকে ছেড়ে দে প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দে, আজকে পেয়েছি আমি। আমাকে ছাড় প্লিজ।